হয়েছে নাচ গান। আমাদের এই পিকনিকে কি কোনো নাটক নেই? এবার আসছে আমাদের অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ, নাটক পরিবেশন। অসময় টিভি, অসময় নিউজে সবাইকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার এবং আমি বন্ধন। শুরুতেই ল্যাব সমাচার। ফার্মাকগনোসি ল্যাবের ভেষজ এক্সামে কাঁঠাল পাতা চিনতে ছাগলের ব্যবহার করায় বহিষ্কার করা হয়েছে 2 জন শিক্ষার্থীকে। আরে পাতা চিনতে ছাগল লাগে নাকি? আমরা তো নিজেরাই খেয়ে টেস্ট করতাম। হ্যাঁ, আমরাও তো তাই করতাম। বাসক পাতার সেই কি টেস্ট! আমার এখনো মুখে লেগে আছে। যাই হোক, ঘটনাস্থল থেকে 2টি কালো ছাগল এবং বিপুল পরিমাণ কাঁঠাল পাতা সহ তাদেরকে হাটনাতে আটক করেছেন ফার্মাকগনোসি ল্যাবের মহাপরিচালক বায়েজিৎ চৌধুরী। এদিকে ধরা পড়া ছাগল দিয়ে কাচ্চি বানানোর জন্য লাগাতার আন্দোলন করে যাচ্ছেন একদল শিক্ষার্থী। তাদের দাবি, ছাগল যার যার কিন্তু কাচ্চি সবার। আমরা তাদের আন্দোলনকে জোরদার সমর্থন করছি। আশা করি আমাদের পাতেও কাচ্চির ভাগ উঠবে। আমিন। এদিকে ফার্মাকগনোসি ল্যাবের সুগার বেবে ফার্মাকোলজি ল্যাবে স্টিকনিন মুখে দিয়ে টেস্ট করতে গিয়ে তীব্র কাঁপুনি এবং ঝাঁকুনি দিয়ে মূর্ছা গেছেন একজন শিক্ষার্থী। গুরুতর অবস্থায় তাকে আজিমপুর কবরস্থানে নিয়ে যাওয়া হয়েছে। ডাক্তার জানিয়েছেন তার অবস্থা খুবই আশঙ্কাজনক। এই ঘটনার প্রতিক্রিয়া স্বরূপ যে কোনো ল্যাবে জিভের ব্যবহারকে সম্পূর্ণ নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। 6 ডিজিটের স্যালারির প্রলোভন দেখিয়ে ফার্মেসিতে নিয়ে আসার প্রতারণার মামলায় এফএইচ হল থেকে আটক হয়েছেন পি ব্রোসের জয়েন্ট সেক্রেটারি মাকফুর রহমান। কি বল, 6 ডিজিটের স্মিথকে এখনো চলে? শুধু তাই নয়, র্যাবের অভিযানে তার রুম থেকে বিপুল পরিমাণ প্যারানাইচিল এবং ফার্মেসিতে কোনো পড়াই নাই নামক 1 লাইনার উদ্ধার করা হয়েছে। ভুক্তভোগীরা জানিয়েছেন এইসব রসালো কথাবার্তা বলেই উনি সদ্য ভার্সিটিতে চান্স পাওয়া নবীনদের ফার্মেসিতে নিয়ে আসতেন। এদিকে ক্লাসে প্রতিদিন টাকার বিনিময়ে প্রক্সি দিয়ে প্রক্সিকে বাণিজ্যের পর্যায়ে নিয়ে গেছেন সজীব রায়। প্রক্সি দিয়ে ইয়ার ফাইনালে বসতে সুযোগ করে দেওয়ার জন্য ওনার বেস্টমেটরা ওনাকে প্রক্সি বন্ধু এবং মানবতার প্রক্সিওয়ালা উপাধিতে ভূষিত করেছেন। ওনার ক্লাসমেট জানিয়েছেন সজীবের মতো বন্ধু পেয়ে ওনারা অনেক গর্বিত। আফসোস, আমার যদি এমন একটা বন্ধু থাকতো। আসলেই আফসোস। ট্রিটের জন্য সিনিয়রের পিছনে ঘুরতে ঘুরতে পায়ের জুতা ক্ষয়ে যাওয়ায় সিনিয়রের বিরুদ্ধে জুতাহানির মামলা করেছেন এক জুনিয়র। উক্ত জুনিয়রের পাশে দাঁড়িয়েছে ট্রিট বঞ্চিত সর্বহারা পরিষদ। তাদের দাবি, অবিলম্বে ট্রিট না দিলে তারা আগামী ঈদের পরে তীব্র আন্দোলনের ডাক দিবেন। আপাতত তারা চোখের সামনেই কোনো সিনিয়র দেখলে ট্রিটের জন্য ধাওয়া করছে। প্রিয় দর্শক, আমরা চলে যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে। বিরতির পর আমরা আবার ফিরে আসবো। দিন শেষে আপনাদের পাশে কেউ থাকুক বা না থাকুক, থাকবে আমাদের সার্কেল কোম্পানির কোল বালিশ। আমাদের কোলবালিশ কিনুন আর হারিয়ে যান ঘুমের রাজ্যে। আমাদের বালিশ কিনুন এবং 8টার ক্লাসে অ্যাটেন্ডেন্স নামিয়ে আনুন শূন্যের কোঠায়। প্রিয় দর্শক, ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আমাদের সহকর্মী বন্ধন টিক প্রত্যাশীদের অতর্কিত আক্রমণে আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি। ফার্মা নিউজের বাকিটুকু সময় আপনাদের সবার সাথে থাকবো আমি সুস্মিতা। হইছে, বসো বসো বসো। মোকাররম ভবনের 6 তলায় একটি সেলুন বসানোর দাবি জানিয়েছেন মাস্টার্স বিভাগের শিক্ষার্থীরা।
তাদের ভাষ্যমতে মোকাররম ভবনের লিফট এতই ধীরগতির যে শেভ করে নিচতলা থেকে উপরে উঠতে গেলে 6 তলায় উঠতে উঠতে আবার দাড়ি গজিয়ে যায়। এই জন্যই তো আমি এখন আর 6 তলা যাই না। এতক্ষণ কি দাঁড়িয়ে থাকা যায় বলেন ভাই? না না না, মোটেও যায় না। এদিকে চৌথা কালোবাজারিতে আটক করা হয়েছে ফার্মাসি বিভাগের 2 জন শিক্ষার্থীকে। র্যাবের অভিযানে তাদের বাসা থেকে বিপুল পরিমাণ কালো চৌথা এবং দেশীয় নোট সংগ্রহ করা হয়েছে। আমরা জানতে পেরেছি তারা একাধিক সিনিয়রের কাছ থেকে নোট সংগ্রহ করেছে, কিন্তু সেই নোট কাউকে না দিয়ে কৃত্রিম সংকট তৈরি করেছে এবং সেই নোট কেজি দরে আনন্দবাজারে বিক্রি করে বর্তমানে কেজি দরে আনন্দবাজারে বিক্রি করে তারা গুলশানে 8 তলা ভবনে বসবাস করছে। ইস, ওই নোটগুলো আমি পাইলে আমার বিয়ে তো জায়েদ খানকে না চাইতে পারতাম। ভাই, জায়েদ খানের কথা পরে ভাইবেন, আগে বিয়ের জন্য একটা মেয়ে তো জোগাড় করেন। যাই হোক, আমরা চলে যাচ্ছি পরবর্তী নিউজে। পুষ্টির ক্যান্টিনে অপুষ্টিকর খাবার খেয়ে লুজ মোশনে লুজ হয়ে বিছানায় পড়েছেন 2 জন হৃষ্টপুষ্ট শিক্ষার্থী। ডিপার্টমেন্টের নিজস্ব ক্যান্টিন না হওয়া পর্যন্ত তারা আমরণ অনশনের ডাক দিয়েছেন। এরা কারা যে না খেয়ে থাকতে পারে? আরে পুরোটা তো শোনো। জুনিয়র সূত্রে জানা যায় তাদের এই অনশনে গোপনে বিরিয়ানি সাপ্লাই দিচ্ছে ফার্মা ক্যান্টিন প্রতিষ্ঠা সংঘ। নাম প্রকাশে অনিচ্ছুক একজন জুনিয়র জানিয়েছেন এভাবে প্রতিদিন বিরিয়ানি সরবরাহ করলে তার আজীবন অনশন করতে রাজি। এদিকে এক্সাম চলাকালে সিঙ্গারার গন্ধ না পাওয়ায় পরীক্ষা খারাপ হয়েছে বলে জানিয়েছে প্রথম সারিতে বসে পরীক্ষা দেওয়া শিক্ষার্থী। তাদের ভাষ্য মতে এক্সাম চলাকালে সিঙ্গারার গন্ধ না পেলে তাদের মাথায় গ্লুকোজ পৌঁছায় না। ইস, ব্যাক বেঞ্চার হয় কখনোই সিঙ্গারার গন্ধ পাইলাম না, এই জন্যই হয়তো সিজিটা কম। এই কারণে তারা এবার সিজি বাড়ানোর জন্য পুনরায় সিঙ্গারার মোহনীয় গন্ধে পরীক্ষা দেওয়ার জন্য জোরদার আবেদন চালাচ্ছে। অন্যদিকে পৃথিবীর সবচেয়ে বড় টাক নিয়ে গিনিস বুকে নাম লিখিয়েছেন শিকু ভাই। তিনি প্রথম বর্ষে যখন ভর্তি হয়েছেন তখন থেকেই তার চুল পড়ার সমস্যা শুরু হয়েছে। তৃতীয় বর্ষে এসে 10টি কোর্সের ঠেলায় তিনি পুরোপুরি টাক হয়ে গিয়েছেন এবং তিনি এই বিরল কৃতিত্ব অর্জন করেছেন, যা নিয়ে তিনি খুবই গর্ববোধ করেন। আসলেই অনেক গর্বের বিষয়। যাই হোক, আমরা চলে যাচ্ছি ছোট্ট আরেকটি বিজ্ঞাপন বিরতিতে। আপনি কি চুল পড়ার সমস্যায় ভুগছেন? চুল ছিঁড়তে ছিঁড়তে একেবারে টাক হয়ে যাচ্ছেন, কোনো মেয়ে আর পাত্তা দিচ্ছে না? আপনি একেবারে নিশ্চিন্ত থাকুন, আপনার জন্য আমরা নিয়ে এসে ঝিলমিল শ্যাম্পু। এটি ব্যবহারে আপনি পরীক্ষার হলে নিশ্চিন্তে চুল টানতে পারবেন, ছিঁড়বে না একটি চুলও। প্রিয় দর্শক, ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। চলে যাচ্ছে পরবর্তী নিউজে। হুট করে দেশ থেকে নিখোঁজ হয়ে যাচ্ছে অসংখ্য ব্যাংক। নিখোঁজ হওয়া ব্যাংকদের ফিরিয়ে দেওয়ার জন্য মোকাররম ভবনে ফার্মেসি ডিপার্টমেন্ট ঘেরাও করেছে ব্যাংকদের সংগঠন গ্যাং অফ ব্যাংকস। এই ব্যাংক সমাবেশে ব্যাংকপিষ্ট হয়ে আহত হয়েছেন ফিজিওলজি ল্যাবের 2 জন শিক্ষার্থী। ঘটনাস্থলে আছেন আমাদের সহকর্মী বয়রাম অফিস। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হ্যালো মফিজ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? মফিজ, শুনতে পাচ্ছেন? না, আমি শুনতে পাচ্ছি না। মফিজ, শোনার দরকার নাই, আপনি রিপোর্ট শুরু করেন। ক্যামেরাম্যান ফোকাস করো ক্যামেরাম্যান। আমার পেছনে আপনি দেখতে পাচ্ছেন বিরাট ব্যাংক সমুদ্র। ধুর বড়া, ব্যাংক সভাপতি পরিচয় কেমন দেয় এটা কেবল? সরি ভাই। আমার পাশে আছেন গ্যাং অফ ব্যাং এর সভাপতি বিগ ব্যাং, যিনি হচ্ছেন বিপ্লবী, সংগ্রামী, রাজপথের লড়াকু সৈনিক, সময়ের সাহসী যোদ্ধা, নিপীড়িত জনতার উদ্ধার কর্মী। ধর্মিয়া নিন, পানি খান, দেখে বলেন। ধন্যবাদ। মানুষের পাশে দাঁড়ানো চলমান সোয়েটার, সত্যের সাগরের নির্ভীক সৈনিক, দিন বদলের পথিকৃত, আপন শক্তিতে জ্বলে ওঠা বারুদ, কৃষকের ট্র্যাক্টর, পোস্টম্যানের সাইকেল, শ্রমিকের হাতুড়ি, অসম্ভবকে সম্ভব করা যায় যার কাজ, উপকারীর উপকারী, উপকারীরও বন্ধু, বাংলার জন সিনা, আমাদের সবার প্রিয় গ্যাং অফ ব্যাং এর প্রেসিডেন্ট বিগ ব্যাং। ব্যাঙেরা আমার আর দুঃখ ভারাক্রান্ত হৃদয় থেকে বলছি,
দেশ থেকে প্রতিনিয়তই আমাদের ব্যাংক গায়েব হয়ে যাচ্ছে। সব কিছুর মূল হতে হয় ফার্মেসি ডিপার্টমেন্ট। এই দেশে কি আমাদের কোনো নীতি নেই নাকি? আমাদের যদি সব ব্যাংকে যদি এখনই ফিরিয়ে না দেওয়া হয়, তাহলে আমরা ঈদের পরে তীব্র আন্দোলনে নামব। খরগোশ এবং গিনিপিগ পার্টিও আমাদের সাথে আছে। আমরা এর শেষ দেখেই ছাড়বো। ক্যামেরাম্যান ফোকাস করো। শাহরিয়ার, এই ব্যাংক সমাবেশে আমরা খুঁজে পেয়েছি ফার্মেসি ডিপার্টমেন্টের ল্যাব থেকে পালিয়ে আসা কয়েকজন ব্যাংক। আমরা তাদের মুখ থেকে শুনে নিব। বাকিটুকু ফার্মেসি ডিপার্টমেন্টের আপনার অভিজ্ঞতা বলেন। আমি একটি মেয়ে ব্যাংক। মাইক আরে ভাই বললেন না, সেই দিনে সিসিজি পাই বয়ফ্রেন্ডের সাথে ডেটিংয়ে গেলাম। একটা কালো কোট, একটা কালো গ্লাভস আর সাদা কোট পরা লোক এসে আমাদের লাল একটা বালতিতে ভরে কোথায় যেন নিয়ে গেল। ল্যাবে সে দিন রাত আমাদের উপর কি অত্যাচার। আমার জানু বলেছিল ওর হৃদয়টা শুধু আমার। ওমা, দুজন লোক দেখলাম ওর হৃদয়টা বের করে নিল, টুকুস করে কি যেন ফেললো, কিন্তু ওখানে তো শুধু আমার ভালোবাসা ফেলার কথা ছিল। আমি একটি মেয়ে ব্যাংক, ওরা আমাকেও ছাড়লো না। ওদের ঘরে কি মেয়ে ব্যাংক নেই? আমি এর বিচার চাই। ধন্যবাদ বলার জন্য। আমরা আসবো এখন আমাদের পরবর্তী ব্যাংকে, নিপীড়িত ব্যাংক। কি বলবো আর দুঃখের কথা, এতটাই নিপীড়িত, সবার গায়ে দেখেন নাম লেখা আছে, আমার নামটা পর্যন্ত দেয় নাই। আচ্ছা যাই হোক, শুরু করি ল্যাবের কাহিনী থেকে। ইনজেকশন দেওয়া শুরু করি। মেয়েরা যখন আমারে ধরে, কি সুন্দর কোমল হাত দিয়ে মাথার উপর সুন্দর করে হাত বুলিয়ে দেয়। ইনজেকশন দিবে কি দেবে না 10 বার ভাবে, কারণ কষ্ট মনে হয় আমার থেকে তারাই বেশি পাবে। আর অন্যদিকে ছেলে দুদিকে দেখেন, প্রথমে নিয়ে তুলে ঠ্যাং উপরে তুলে, এরপরে মাথায় করে টোকা দেয়। সুইটা কোন জায়গায় দেয় খেয়াল নাই, খালি ঢুকাই দেয়। এরপরে আসি ইরিনেশন টেস্টে। জানতাম, আমার একটা বড় ভাই কইছিল যে ওরা পানি দিতেই থাকবো, তুই আগে ফেলাই দিবি, আগে ছেড়ে দিবি। আমি কইছি আচ্ছা। গেছি, 2টা ইঞ্জেকশন দিছে, ছেড়ে দিছি। ভাই ওরা ভাবে আমি মানুষ, আমিও প্রাসের মতো ফালামু। কিরে ভাই, ছোট্ট একটা মানুষ, কতটুকু ইরিনেশন হইবার। তো এরপরে যতই কষ্ট একটু আনি ফালাই, পাশেতে একজন কয় ওই মুতে না, এটা তোর পিয়াতে পানি, হাতেতে পানি পড়ছে। কি করবো ভাই, দিতেই থাকে, শরীরটা ফুলাটা বানালায়। এরপরে আসি স্টিকনিন নিয়া। এটার কাজ হচ্ছে দিব আর শরীর আমার খিসকাই যাবো গা। ওরা কি করে, একবার দেয়, আমি খিসকায় খারাই দেই। ওরা মানে না, কয় না ওই খিসকায় নাই, আরো দে 4-5 বার দিব। যখন দেখবো আমার হাত পা মরে না, এরপর ওরা থামবো ভাই। এই হচ্ছে আমার কাহিনী। ধন্যবাদ। আমরা চলে যাব আমাদের পরবর্তী চেক করবেন। আর বললেন না রে ভাই, সেদিন মেডিসিনালের ডোবায় বসে সানবাত নিতেছি, এমন সময় এক সুন্দরী এসে কিউট করে হাতে তুললা লিল। ভাবলাম ছোটবেলার গল্পের মতন কিস দিয়া রাজপুত্র বানাই দিব, কিন্তু বিধিবাম লইয়া গেল কলজি লেবে। আমি তারে জিগেলাম তুমি কি চাও, সে আমার হাত চাইলো, মাগার আমারে চাইলো না। আরে মিয়া সরেন, এ মেয়ে বলে কি ফার্মেসি কত ভালো, আমাকে নিয়ে ল্যাবে কি জানি 2-1টা ইনজেকশন লাগাইলো। এরপর আমার এত ঘুম, এত আরাম, অ্যাবসর্ব পটেনশিয়ালের এত হাইপার পোলারাইজেশন। তো ভাই আপনি আন্দোলনে কি করছেন? আমি ভাই আপনি বুঝেন না বাইরের ওষুধের কি দাম, আমি এখানে আরো 2টা ইনজেকশন লাগাইতে আসছি। ভাই ইনজেকশন দেন, ভাই ইনজেকশন। শাহরিয়ার, আমরা এখন ফিরে যাবো। ক্যামেরাম্যান বন্ধ করো। প্রিয় দর্শক, এই ছিল আমাদের কাছে সর্বশেষ রিপোর্ট। পরবর্তী ফার্মা নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।